গাজা উপত্যকায় কখনো বিমান থেকে আছড়ে পড়ছে ক্ষেপণাস্ত্র, কখনো পরিকল্পিতভাবে শেলের আঘাতে উড়িয়ে দেয়া হচ্ছে হাসপাতাল ও বেসামরিক অবকাঠামো। ১.৫ বছরের বেশি সময়ে গাজায় প্রায় ৯০% জায়গার নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি বাহিনী। অবৈধভাবে নিয়ন্ত্রণে নেয়া এসব জায়গা ইসরায়েলি ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার ফন্দি এঁটেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এ সংক্রান্ত এক প্রতিবেদন সামনে এনেছে ইসরায়েলি প্রভাবশালী গণমাধ্যম হারেতস। হামাস যুদ্ধবিরতিতে রাজি না হলে তার সেনারা শিগগিরই পুরো গাজা দখলে নেবে, যা যুক্ত হবে ইসরায়েলের নতুন মানচিত্রে। যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়া পরিকল্পনাটি মন্ত্রিসভায় উত্থাপন করবেন নেতানিয়াহু। প্রতিবেদনে আরও এসেছে, প্রথমে বাফার জোনগুলোকে মানচিত্রে যুক্ত করবে তেল আবিব। পুরো উপত্যকা দখলে নিতে অভিযান আরও জোরদারের প্রস্তাবও রাখবেন নেতানিয়াহু। দুর্ভিক্ষের সম্মুখীন গাজায় ত্রাণ প্রবেশ নিয়ে সম্প্রতি বিভক্তি দেখা দেয় নেতানিয়াহু সরকারে। দ্বিমত থেকে কট্টর ডানপন্থী দলের অর্থমন্ত্রী বেজলাল স্মট্রিক প্রশাসন থেকে সরে দাঁড়ানোর হুমকিও দেন, যা নেতানিয়াহুর সরকার পতনের ইঙ্গিত দেয়। এতে গাজাকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দিয়ে তিনি সরকার টিকিয়ে রাখতে মরিয়া বলেও প্রতিবেদনে এসেছে। এ বাস্তবতায় প্রধানমন্ত্রীর প্রস্তাবের পর পদত্যাগ না করার ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী স্মট্রিক। বলেন, গাজার সশস্ত্র সংগঠন হামাসকে নির্মূল করা ইসরায়েলের মূল লক্ষ্য। রাজনৈতিক কারণে সেই লক্ষ্য থেকে সরে দাঁড়ালে তৈরি হবে নিরাপত্তা ঝুঁকি। এছাড়া গাজাকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার প্রয়াসে আন্তর্জাতিক মহল নিষেধাজ্ঞা জারি করতে পারে বলেও মন্তব্য তার। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।